এইদিকে ভালো করে দেখুন, এইদিকে ভালো করে লক্ষ্য রাখবেন কি করছে না করছে। কোন রকম সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমায় ইনফর্ম করবেন। ওকে স্যার। তবে মেয়েটা সেই যে সকাল থেকে কাজ করতে বসেছে, এখনো পর্যন্ত কাজ করেই চলেছে, একবারও ওঠেনি। কাজে খুব সিনসিয়ার মনে হচ্ছে। আমি আপনার কাছে মেয়েটার সিনসিয়ারিটির হিসেব চেয়েছি, যেটুকুনি বললাম সেটুকুনি করুন। সেইটাই তো, সারাদিন মন দিয়ে সিনসিয়ারলি কাজ করে চলেছে। এতটা কুল, এতটা টেনশন ফ্রি থাকো কি করে বেগম চৌধুরী? তোমার তো এখন অনেক টেনশনে থাকার কথা। এতক্ষণে তো তোমার বাড়িতে পুলিশের রেড হয়ে যাওয়ার কথা। বাড়ি থেকে এখনো কোনো ফোন আসেনি? হ্যাঁ, কনস্টেবল, এই ছাদটা পুরোটা খুঁজে দেখুন, যা পাওয়ার আমরা এখানে পাবো। বলছিলাম সব তো ভালোই ছিল, গল্প করছিলে, খাচ্ছিলে, দাচ্ছিলে, হঠাৎ করে কি হলো বলো তো? পুলিশকে কেন আসতে বলেছো? হ্যাঁ, ঠিক করে তো কিছু বলছো না, বলো না বাবা। বুঝলি তো বড় মা, ঠিক এই জন্যই আমি বলছিলাম কাউকে বেশি মাথায় তুলো না, আরো পাত পেরে খাওয়াও। দেখো বাড়ির অবস্থা কি করেছে দেখো। আরে তুই দয়া করে এবার একটু চুপ কর রনিতা। তুই কি সব বলছিস বলতো, আর কাকে বলছিস? তুই কি আবিরের আরো বিপদ চাস? কিন্তু আপনারা কি খুঁজছেন সেটাই তো বুঝতে পারছি না। বলুন এটলিস্ট কি খুঁজছেনটা কি? এই ছাদে ক্যাশ টাকা লুকোনো আছে। টাকা ছাদে? হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন আছে আবির বেশ কিছু টাকা পেয়েছে, আর সেই টাকাই এই ছাদে কোথাও লুকোনো আছে। অসম্ভব, এসব মিথ্যে। আবির এই কাজ করতে পারে না। তুমি তো দেখছো, আমাদের 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 তো তুমি চিনেছো, তারপরেও তুমি এই কথা কি করে বলছো? আবির এই কাজ করতে পারে না, বিশ্বাস করো। তুমি বুঝতে পারছো না যে আবির ওরকম নয়? তখন ধরে তো খোঁজাখুঁজি করছেন আপনারা, কিছু পেলেন কি আদৌ? স্যার পুরো ছাদ খুঁজলাম, কোথাও কিছু নেই। হ্যাঁ স্যার, এখানেও তো অনেক খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। দেখেছো? দেখো দেখো, এই শোনো, তোমরা আমাদের হ্যারাস করার জন্য ইচ্ছে করে এসব করছো, তাই না? আমাদের কাজে আইন বেআইন বলে একটা ব্যাপার আছে, যা খুশি আমরা করতে পারি না। আবিরের নামে এরকম একটা তথ্য হঠাৎ করে আপনাদের কাছে কোথা থেকে এলো? খবর তো একটা পেয়েছিলাম, এবার গোলমালটাও কিছুটা আঁচ করতে পারছি। এক্সকিউজ মি। হ্যালো, আপনারা বাড়িতে এসে গেছেন তাই তো? আপনি জানতেন যে আমাদের বাড়িতে আসার কথা? আমি জানতাম। তোমাকে তোমার প্রাপ্য শাস্তি আমি দেবই রানা রায়চৌধুরী, কিন্তু কিভাবে কিভাবে দেব আমি সত্যিই জানি না। আবিরকে আর
কতদিন কষ্ট পেতে হবে? রোজ ভাবি আজ এমন একটা কিছু হবে, আজ আমি এমন একটা প্রমাণ পাবো, তোমাকে এক মুহূর্তে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। আমি তোমাকে ছাড়া ভালো নেই, আমি ভালো নেই। আমি জানি তুমিও ভালো নেই, আমি যে তোমায় বুঝতে পারি। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। আমায় মিস করছি, আমায় মিস করছি, আমায় মিস করছি। আবির, আবির, তোমায় কতবার বলেছি তোমার এই ছোট্ট মাথায় এত চিন্তা করো না, কারণ আমি সবসময় তোমার সঙ্গে আছি। ভাই কালকে বাড়ি ফিরবে? সব জানি দিদিভাই, সব জানি। এই জন্যই তো এত কেনাকাটা করে বাড়ি ফিরছি, বুঝলে? আবির কালকে বাড়ি ফিরে আসার পর দেখবে সবটা আগের মতো হয়ে গেছে, আর কোনো টেনশন থাকবে না। মায়েরও শান্তি, সবার শান্তি।